হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফার রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের 3D রোটেশন অ্যাবাউট অ্যান অরবিটারি অ্যাক্সিস। 3D রোটেশন আমরা দেখে আসি, তাই না? আগের ভিডিওতে যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। তাহলে 3D রোটেশন কীভাবে কাজ করে সেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, এবং এই অরবিটারি অ্যাক্সিসে 3D রোটেশন কীভাবে করা যায় সেটাও বুঝতে ইজি হবে। তো প্রথমে আমাদের জানতে হবে অরবিটারি অ্যাক্সিস কী, তাই না? অ্যাকচুয়ালি এটার একটা মেথড, যেটা আমাদের কী করে, দিস মেথড অ্যালাউস আস টু রোটেট অ্যান অবজেক্ট অ্যারাউন্ড এনি লাইন। অর্থাৎ এই অরবিটারি অ্যাক্সিসটা হচ্ছে এমন একটা মেথড যেটা আমাদেরকে অ্যালাউ করে একটা অবজেক্টকে যে কোনো লাইনে রোটেট করার জন্য 3D স্পেসে। ক্লিয়ার? We transform the problem into a rotation about one of the standard coordinate axis, z axis. অর্থাৎ এই যে আমরা একটা অবজেক্টকে রোটেট করবো যে কোনো লাইনে, সেটা কোন অক্ষের সাপেক্ষে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট, এই যে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট অ্যাক্সিস জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের সাপেক্ষে কোনো একটা অবজেক্টকে আমরা যে কোনো লাইনে রোটেট করতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ধারণা। তো এই যে আরবিটারি অ্যাক্সিস আমরা অ্যাপ্লাই করব, তো সেটা কীভাবে করব তার জন্য কিছু বেসিক স্টেপ আছে। স্টেপগুলো হচ্ছে আমি এখানে লিখে নিয়েছি। তো ফার্স্ট স্টেপটা প্রথমে দেখি। এখানে কি বলা হয়েছে, ট্রান্সলেট মান এন্ড পয়েন্ট অফ দ্য অরবিটারি অ্যাক্সিস x1 y1 z1 টু দ্য অরিজিন 0 0 0। অর্থাৎ প্রথমে আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। আমাদের যে এন্ড পয়েন্ট দেওয়া থাকবে কোশ্চেনে, সেখান থেকে আমাদেরকে অরিজিনের সাপেক্ষে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে, দেন সেখান থেকে আমরা একটা মান পাবো, তাই না? এরপর সেকেন্ড স্টেপে কাজ কি? সেকেন্ড স্টেপে হচ্ছে রোটেট দ্য ট্রান্সলেটেড অ্যাক্সিস অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস বাই আলফা অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস বাই বিটা। অর্থাৎ ট্রান্সলেশন করার পরে আমরা সেটাকে রোটেট করতে হবে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে এক্স অ্যাক্সিসকে আমরা রোটেট করব, এবং তাকে হচ্ছে আলফা দিয়ে আমরা আলফা নিয়ে কাজ করবো, এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করবো তখন সেটা হবে বিটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? এবার হচ্ছে রোটেট দ্য অবজেক্ট অ্যারাউন্ড দ্য জেড অ্যাক্সিস বাই দ্য ডিজায়ার অ্যাঙ্গেল থিটা। আর কোশ্চেনে থিটার মান দেওয়া থাকবে, সেটার সাপেক্ষে আমাদেরকে জেড অ্যাক্সিসকেও রোটেট করতে হবে। এখন দেখেন, রোটেট কিন্তু দুইভাবে করতে হবে। সেকেন্ড স্টেপে কী করতে হবে, আমরা যে ট্রান্সলেট করলাম প্রথম স্টেপে, সেই ট্রান্সলেট যে অ্যাক্সিসগুলো সেগুলোকে রোটেট করতে হবে, এক্সকে আলফা দিয়ে, ওয়াইকে বিটা দিয়ে। আবার থার্ড স্টেপে এসে কী করতে হবে, জেডকেও, মানে এক্স ওয়াইকে আমরা রোটেট করলাম সেকেন্ড স্টেপে, বাকি আছে কি জেড অ্যাক্সিস, তাই না? কারণ এটা হচ্ছে 3D স্পেস, তাহলে জেড অ্যাক্সিসকে আমাদের রোটেশন করতে হবে, এবং সেখানে কার সাপেক্ষে রোটেশন করবো, সেটা হচ্ছে অ্যাঙ্গেলের সাপেক্ষে। আমাদের কোশ্চেনে যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে বা থিটার মান দেওয়া থাকবে, সেই থিটার মানের উপর ডিপেন্ড করে আমাদের জেড অ্যাক্সিসকেও থার্ড স্টেপে রোটেট করতে হবে। এবার ফোর্থ স্টেপে কী করতে হবে, অ্যাপ্লাই দ্য ইনভার্স রোটেশন আর এক্স ইনভার্স আলফা আর ওয়াই ইনভার্স বিটা। অর্থাৎ এই যে আর এক্স আলফা আর ওয়াই বিটা, এটার মান তো আমরা সেকেন্ড স্টেপে বের করছি, যে আলফা আর বিটা দিয়ে। এইটাকে আমরা কী করবো, ইনভার্স করবো। যে দেখেন ইনভার্স সাইন দিয়ে দিয়েছি, ঠিক আছে? ইনভার্স করতে হবে। রোটেশনের ইনভার্স করার পর কী হবে, আমাদের অ্যাপ্লাই দ্য ইনভার্স ট্রান্সলেশন। অর্থাৎ এই যে ফার্স্ট স্টেপে আমাদের ট্রান্সলেশনটা বের করলাম, সেটাকে আমাদের ইনভার্স করতে হবে। দেখেন থার্ড স্টেপের পরে আমাদের কী হচ্ছে, রিভার্স করতে হচ্ছে। অর্থাৎ আমরা এইভাবে আসছিলাম, রিভার্স হয়ে আবার কী হবে, ঠিক এইভাবে আমরা উপরে উঠবো। তাহলে আমরা প্রথমে কী করবো, এক্স আর ওয়াইকে হচ্ছে ইনভার্স করবো, করার পরে আমাদের ট্রান্সলেশনকেও ইনভার্স করব। সবগুলো ইনভার্স করা হয়ে গেলে আমরা দেখেন এই যে সূত্রটা, এটা সবগুলো মান পেয়ে যাচ্ছি। এই যে ইনভার্সের মান এখানে পেয়ে যাচ্ছি, টি ইনভার্স, আর এক্স ইনভার্স আলফার মান এখানে পেয়ে যাচ্ছি, আর ওয়াই ইনভার্স বিটার মান এখানে পেয়ে যাচ্ছি, আর জেড থিটার মানটা 3 নাম্বার স্টেপে পেয়ে যাচ্ছি, এই যেখানে আর ওয়াই বিটা মানটা আমরা সেকেন্ড স্টেপে পাচ্ছি, এই যে বিটা, আর এই যে আলফা, এটা আমরা সেকেন্ড স্টেপে পেয়ে যাচ্ছি, আর ট্রান্সলেশন আমরা ফার্স্ট স্টেপে পেয়ে যাচ্ছি। তাহলে সবগুলোর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তো এখন আমরা কী করবো, স্টেপগুলো কমপ্লিট করার পরে এখানে মান বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। অনেকে হয়তো বুঝতে পারছেন, তো ধরে নিলাম যে অনেকে বুঝতে পারেননি। তা আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে কীভাবে অরবিটারি অ্যাক্সিস দিয়ে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি। তো এই যেখানে একটা এক্সাম্পল আছে, ফাইন্ড দ্য নিউ কোঅর্ডিনেটস অফ এ ইউনিট কিউব 90 ডিগ্রি রোটেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ডিফাইন্ড বাই ইটস এন্ড পয়েন্টস এ অ্যান্ড বি। অর্থাৎ এ আর বি এর দেখেন এন্ড পয়েন্ট দেওয়া আছে, এবং আমাদের এখানে একটা কিউব আছে, এবং কিউবের যেই মানগুলো প্রতিটা কর্নারের, সেগুলো মানে কোঅর্ডিনেটগুলো সেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা আমরা জানি। তো এখন দেখেন এখানে একটা কমন
কনফিউশন আসতে পারে সেটা হচ্ছে আমরা কখন রোটেশনের ক্ষেত্রে আরবিট্রারি অ্যাক্সিসের ফর্মুলা ইউজ করব, কখন রোটেশনের ক্ষেত্রে নর্মাল যে ফর্মুলা আমরা দেখে আসছিলাম আগের ভিডিওতে সেটা ইউজ করব। আমরা যখন রোটেশন দেখছিলাম তখন কি হচ্ছিল, আমাদের 4টা হোক বা 8টা হোক কোঅর্ডিনেট দেওয়া ছিল, তাই না? সেখান থেকে আমাদের, আমি যদি কোশ্চেনটা দেখাই একটু, এই যে দেখেন এখানে কি ছিল, আমাদের এই যে এ বি সি ডি সব যতগুলো কোঅর্ডিনেট ছিল সবগুলোর মান দেওয়া ছিল, এবং এখানে বলা হয়েছিল কি নাও পারফর্ম রোটেশন অ্যান্ড রোটেট ইট থ্রু 90 ডিগ্রি অ্যাবাউট দ্য ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ আমাদেরকে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে 45 ডিগ্রি রোটেশন করতে বলা হয়েছিল। এখানে কিন্তু কোথাও এন্ড পয়েন্ট কথাটা লেখা নেই, তাই না? কিন্তু দেখেন আমরা যখন এই প্রবলেমটা দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি 2টা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে এন্ড পয়েন্ট লেখা আছে, অর্থাৎ একটা লাইনের এন্ড পয়েন্ট। একটা লাইনের যদি এটা শুরু হয় তাহলে এটা শেষ, তো এটা হচ্ছে তার এন্ড পয়েন্ট, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এই যে 2টা পয়েন্ট দেওয়া আছে, যখন এরকম আমাদের এন্ড পয়েন্ট শব্দটা দেওয়া থাকবে বা এন্ড পয়েন্ট বাদে যদি 2টা মান দেওয়া থাকে এ আর বি, যেমন ধরুন 2টা মান দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারছি একটা লাইনের স্টার্টিং আর এন্ডিং, তাই না? যখন এরকম সিচুয়েশন অ্যারাইজ হবে তখন আমরা অবশ্যই রোটেশনের ক্ষেত্রে অরবিটারি অ্যাক্সিসকে চুজ করব। আদারওয়াইজ আমাদের যদি এন্ড পয়েন্ট বলা না থাকে, এরকমভাবে কোঅর্ডিনেটের সবগুলো মান দেওয়া থাকে এবং সেটাকে একটা অক্ষের সাপেক্ষে রোটেট করতে বলে, বা কোনো অক্ষের সাপেক্ষে না বলে যদি সবগুলো সাপেক্ষে রোটেট করতে বলে, সেক্ষেত্রে আমরা নর্মাল যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব। তো আমি কিন্তু আপনাদেরকে ওয়াই অক্ষের সাপেক্ষে এবং সেই সাথে সাথে 3টা অক্ষ দিয়ে কীভাবে আমরা একটা প্রবলেমকে সলভ করতে পারি, যেমন দেখেন এখানে সেম এক্সাম্পলটাই আমি এক্স অ্যাক্সিস রোটেশন, এরপর হচ্ছে ওয়াই অ্যাক্সিস রোটেশন অ্যান্ড জেড অ্যাক্সিস রোটেশন, 3টা দিয়ে আমি সলভ করে দেখিয়েছি। যদি কোশ্চেন আপনার থাকে 3টা অ্যাক্সিস দিয়েই সলভ করতে সেক্ষেত্রে, কিন্তু শর্তটা হচ্ছে যে ওখানে কোনো এন্ড পয়েন্ট শব্দটা থাকা যাবে না, বা এরকম 2টা পয়েন্টের মান দেওয়া থাকে বাকিগুলোর মান দেওয়া থাকবে না, এরকম হওয়া যাবে না। ক্লিয়ার? তো এরকম হলে আমরা কী করব, আরবিট্রারি অ্যাক্সিস অ্যাপ্লাই করব। তো আমরা খুব ইজিলি বুঝতে পারছি এখানে এন্ড পয়েন্ট শব্দটা আছে, তাহলে এখানে কী করতে হবে, আরবিট্রারি অ্যাক্সিস অ্যাপ্লাই করতে হবে। সেটা কীভাবে, এখন আমরা আসি তার সলিউশনে। তো দেখেন আমাদের ফার্স্ট স্টেপে কী বলা হয়েছিল, ট্রান্সলেশন করতে হবে, তাই না? ট্রান্সলেশনের জন্য আমাদের এর মান দেওয়া আছে, দেখেন কোশ্চেনে এই যে 210। তো এখানে আমি এই যে 210 লিখে নিয়েছি। এখন এটা কেন নিলাম, এর মান কেন নিলাম, বির মান কেন নিলাম না? দেখেন আমাদের যে স্টেপগুলো লেখা ছিল সেখানে কী লেখা ছিল, ট্রান্সলেট ওয়ান এন্ড পয়েন্ট অফ দ্য অরবিটারি অ্যাক্সিস x1 y1 z1 টু দ্য অরিজিন 0 0 0। অরিজিন তো ফিক্সড। এখন দেখেন এখানে কী বলা হচ্ছে, ট্রান্সলেট ওয়ান এন্ড পয়েন্ট। এখানে আমাদের 2টা পয়েন্ট দেওয়া ছিল এ আর বি, আমি এ নিছি, আপনারা চাইলে বি নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হলো। তো আমি একে নিছি, তো একে আমি নিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের এ প্রাইম, অর্থাৎ আমাদের যে অরিজিনাল অরিজিন, সেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল স্টেপগুলোতে দেওয়া ছিল 0 0 0, তাই না? অরিজিনের সাপেক্ষে আমাদের এটাকে ট্রান্সলেট করতে হবে। তো এখন দেখেন আমরা যে ট্রান্সলেশন দেখে আসছিলাম, এই যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এটা আমি সলভ করে দেখিয়েছি ট্রান্সলেশনের ক্ষেত্রে, যেখানে একটা কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া আছে ABCDর। অ্যাপ্লাই দ্য ট্রান্সলেশন উইথ দ্য ডিস্টেন্স 1 টুয়ার্ড x axis, 1 টুয়ার্ড y axis and 2 টুয়ার্ড z axis, obtain the new coordinate of the object। এখন দেখেন আমরা কিন্তু কোথাও অরিজিনের সাপেক্ষে ট্রান্সলেশন করতে বলা হয়নি, তাই না? আমাদেরকে বলা হয়েছে ডিস্টেন্স দেওয়া ছিল, সেখান থেকে আমাদের ট্রান্সলেশন করতে বলা হয়েছে একটা অবজেক্টকে। তো সেক্ষেত্রে আমরা কী করতাম, আমাদের ফর্মুলা কী ছিল, এই যে আমরা এক্স নিউ বের করতাম, এক্স ওল্ডের যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে তার সাথে আমাদের যে এক্সের টুয়ার্ড যে ভ্যালুটা অর্থাৎ 1 এটাকে যোগ করতাম, তাই না? এরকমভাবে ওয়াই নিউয়ের ক্ষেত্রে সেমভাবে ওয়াইয়ের যে ওল্ড ভ্যালু কোশ্চেনে দেওয়া তার সঙ্গে TY যোগ করতাম, এই যে ওয়াইয়ের জন্য যে ডিস্টেন্সটা। সিমিলার ওয়েতে জেডের জন্য জেড ওল্ডের সাথে আমরা TZ অর্থাৎ জেডের জন্য যে টুয়ার্ড দেওয়া ছিল মানটা সেটা যোগ করতাম, এরকমভাবে ট্রান্সলেট করতাম, তাই না? কিন্তু দেখেন যদি আমাদের বলে অরিজিনের সাপেক্ষে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। ক্লিয়ার? এটা মনে রাখবেন, যদি বলে অরিজিনের সাপেক্ষে তাহলে আমাদের ট্রান্সলেশনের সময় মাইনাস করতে হবে, আর যদি আমাদের কোশ্চেনটা থাকে 2 ওয়ার্ডস তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা TX TY TZ কীভাবে বের করতে পারি, অর্থাৎ আমাদের যে ভেক্টরগুলো সেগুলোকে বের করতে হবে, কারণ আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে এবং এখানে অরিজিন দেওয়া আছে। এখান থেকে আমরা
tx ty tz, অর্থাৎ আমাদের ট্রান্সলেশন ভেক্টরগুলোকে বের করতে হবে। সেক্ষেত্রে কী হবে, আমাদের অরিজিন থেকে আমাদের যেই পয়েন্টটাকে আমরা নিচ্ছি এখানে সেটাকে মাইনাস করতে হবে, তাহলে আমরা ট্রান্সলেশন ভেক্টরগুলো পেয়ে যাব তিনটার জন্যই। তাহলে দেখেন tx এর জন্য কী হবে, আমাদের x1' অর্থাৎ এই যে আমাদের অরিজিন সেটার থেকে আমরা a কে নিয়েছিলাম, এর যে x1 সেটাকে মাইনাস করতে হবে। তাহলে x1' মাইনাস x1 অর্থাৎ 0 মাইনাস 2, তাহলে এখানে কত আসছে -2। ty কীভাবে বের করবো, y1' y1, ক্লিয়ার। তাহলে এখানে কী আসছে 0 মাইনাস 1 -1। আবার সিমিলারলি tz এর জন্য z1' মাইনাস z1 মাইনাস z1 করলে কত আসছে 0 মাইনাস 0 করলে 0ই থাকছে। তো দেখেন আমরা যদি কোশ্চেন এরকমভাবে বের করতে বলা হয় কোনো ক্ষেত্রে, ট্রান্সলেশন নর্মাল ক্ষেত্রে যদি বলা হয় যে অরিজিনের সাপেক্ষে ট্রান্সলেট করতে, সেক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের যে ট্রান্সলেশন ভেক্টর সেগুলোকে বের করে নিব। তো দেখেন আমরা ট্রান্সলেশন ভেক্টর পেয়ে গেলাম কত, -2 -1 আর 0। তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে বুঝতে পারলাম যে ট্রান্সলেশন ভেক্টর আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি, ক্লিয়ার। তো দেখেন ট্রান্সলেশন ভেক্টরগুলো পেয়ে গেছি, আমরা এখান থেকে এখন ট্রান্সলেশন ম্যাট্রিক্স ড্র করতে পারি না খুব ইজিলি। ডায়াগোনাল এগুলো সব 1 থাকবে, জাস্ট এইবার আবার কী হবে tx ty tz, তাই না। এখানে tx এর জায়গায় এখানে 1 কারণ এটা x অ্যাক্সিস, y এর জায়গায় এখানে 1 কারণ এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, z এর জায়গায় এখানে 1 কারণ এটা হচ্ছে আমাদের z অ্যাক্সিস, আর এখানে তো হোমোজেনিয়াসের 1, তাই না। তো দেখেন আমরা জাস্ট কী করলাম, এখানে tx ty tz এই মানগুলো আমরা একটু এখানে বের করলাম, এই tx ty tz এই মানগুলো এখানে বসিয়ে নিয়েছি। tx হচ্ছে -2, এই যে -2, ty হচ্ছে -1 আর tz হচ্ছে 0। তো এখান থেকে আমরা খুব ইজিলি ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। তো এখন দেখেন আমাদের কোশ্চেনের দুইটা এন্ড পয়েন্ট দেওয়া ছিল a আর b, তাই না। a আর b এর মানটা আমি লিখে নিয়েছি এবং আমরা যে ভিটির মান অর্থাৎ ট্রান্সলেশন ভেক্টর যেটা, এই যে ভিটির যে মানটা এই যে tx ty tz এটার মানগুলো এখানে লিখে নিয়েছি হিসাবে সুবিধার জন্য। তা আমরা দেখেন আগের বার কী করছিলাম, a' এর মান বের করছিলাম, তাই না, কারণ এটা হচ্ছে আমাদের অরিজিন, এই যে অরিজিন ধরছিলাম। দেখেন আমরা b' এর মান বের করতে পারি, অর্থাৎ b এর জন্য তার নতুন পয়েন্ট কী হতে পারে, b এর যে ভ্যালুটা দেওয়া আছে কোশ্চেনে তার সাথে যদি আমরা ভিটি যোগ করি, অর্থাৎ এই যে ভিটি হচ্ছে ট্রান্সলেশন ভেক্টর, এই যে এটা আমরা এটাকে বের করলাম না ভিটির মানটা, এই যে এই মানটা, এটা যদি যোগ করি সেক্ষেত্রে আমরা b' এর মানটা পেয়ে যাব। তাহলে দেখেন x', y', z' এর ক্ষেত্রে কী হচ্ছে, x' হচ্ছে এটা হচ্ছে x y z, তাই না। তাহলে 3 প্লাস এখানে এটা x, তাহলে এটা হচ্ছে -2, 3 প্লাস -2 করলে কত আসছে 1। y' এর জন্য কী হবে, y হচ্ছে এইটা আর এটা এখানে y হচ্ছে এইটা, তাহলে 3 প্লাস -1 করলে কত আসছে 2। z' এর জন্য কী হবে, এখানে হচ্ছে 1 প্লাস 0, 1 প্লাস 0 করলে 1ই থাকছে। তো দেখেন 1 2 1 এটা আমরা b' এর মানটা পেয়ে গেলাম। তো ভেক্টরের কম্পোনেন্ট এখানে কয়টা হলো, 3টা, তাই না। a b c, এই যে a b c 1 2 3 সরি 1 2 1 পেয়ে গেলাম। এই যে b' এর যে মানটা সেটা লিখে নিয়েছি a b c আকারে। এখন a b c আকারে কেন লিখলাম, কারণ আমাদেরকে এখান থেকে লেন্থ বের করতে হবে। এখন লেন্থ কীভাবে বের করতে হবে, লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে l = √a² + b² + c²। এখন দেখেন a b c এর মান তো আমরা পেয়ে গেছি, জাস্ট এই ভ্যালুগুলোকে এখানে বসাবো, স্কোয়ার করে রুট করে দিলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের লেন্থের ভ্যালু অ্যাক্সিসের ক্ষেত্রে। তাহলে a হচ্ছে দেখেন কত, a হচ্ছে 1, b হচ্ছে 2 আর c হচ্ছে 1, তাই না। 1 2 1 লিখে নিলাম, এটার সূত্রের স্কোয়ার, এটা স্কোয়ার করে যোগ করে দিলে আসছে কত 6, তাহলে এখানে √6 হচ্ছে আমাদের l এর মান। তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে এটাতে এক্সিসের লেন্থ, প্রজেকশনাল লেন্থও বের করতে হবে। প্রজেকশনাল লেন্থ বের করার ফর্মুলাটা হচ্ছে d = b² + c², এটা হচ্ছে পুরোটা রুট হবে। তাহলে b আর c এর মান তো এখানে পেয়ে গেছি, b হচ্ছে 2 আর c হচ্ছে 1, তাহলে 2 আর 1 এটার সূত্রের স্কোয়ার, এটাকে রুট করলে আসছে, রুটটাকে রুট রাখছি, এটাকে স্কোয়ার করে যোগ করলে আসছে 5। তাহলে এখানে লেন্থ পেয়ে গেলাম √6 আর d এর মান পেয়ে গেলাম √5। এখন কথা হচ্ছে লেন্থ আর এই প্রজেকশন লেন্থ, মানে অ্যাক্সিসের লেন্থ আর প্রজেকশন লেন্থ আমরা কেন বের করলাম, কারণ এগুলো আমাদের যখন আমরা সেকেন্ড স্টেপে যাব তখন লাগবে। তার সাথে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপের কাজ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। সেকেন্ড স্টেপে কী হয়েছে দেখেন, আমাদের সেকেন্ড স্টেপে কী করতে বলা হয়েছিল, এটা যদি আবার যাই স্টেপগুলোতে, ফার্স্ট স্টেপের কাজ তো হয়ে গেল, এখন সেকেন্ড স্টেপে হচ্ছে রোটেট
রোটেশনের কাজ করতে বলা হয়েছে। রোটেট দ্য ট্রান্সলেটেড অ্যাক্সিস অ্যারাউন্ড দ্য এক্স অ্যাক্সিস বাই আলফা এবং ওয়াই অ্যাক্সিস বাই বিটা, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে আলফা এবং ওয়াই অ্যাক্সিসকে বিটার দ্বারা এটাকে রোটেট করতে বলা হয়েছে, তাই না? তো সেটাকে আমরা কীভাবে করতে পারি? এই যে দেখেন, প্রথমে আমরা এক্স অ্যাক্সিসকে নিয়ে কাজ করছি। ক্লিয়ার? এক্স অ্যাক্সিসকে করতে গেলে কী হবে? এখানে আলফা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের ওখানে স্টেপগুলোতে বলা ছিল এক্সের জন্য আলফা, ওয়াইয়ের জন্য বিটা। তাহলে সাইন আলফার জন্য আমরা কি করব? বি বাই ডি, কারণ বি আর ডি এর মান দেখেন কোশ্চেনে দেওয়া আছে। এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 2, আর ডি এর মান এখানে যে প্রজেকশন লেন্থ হচ্ছে √5, তাহলে 2 আর এখানে হচ্ছে √5, তাই না? তাহলে এখানে 2√5 লিখে নিলাম, যেটাকে আমরা 2√5/5 লিখতে পারি। সিমিলার ওয়েতে সাইন আলফা তো হয়ে গেল, এবার কজ আলফা, তাই না? কজ আলফার জন্য সূত্র কি? সি বাই ডি। তাহলে দেখেন সি এর মান এখানে দেওয়া আছে, এই যে সি হচ্ছে 1 আর ডি এর মান হচ্ছে √5, তাহলে 1/√5 করলে এখান থেকে আমরা লিখতে পারি √5/5 লিখতে পারি। তো দেখেন, এই যে আমরা সাইন আলফা কজ আলফার মান পেয়ে গেলাম, এখন এটাকে আমাদের কী করতে হবে? রোটেশনের যে ফর্মুলা সেটা এখানে বসাতে হবে। তো রোটেশনের ফর্মুলাকে আপনাদের মনে আছে? আমি কিন্তু দেখিয়েছিলাম। তো দেখেন, এখানে আমাদের রোটেশন করতে হচ্ছে কার সাপেক্ষে? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, তাই না? তো এক্সের জন্য আমাদের রোটেশনের ফর্মুলা কী ছিল? এই যে রোটেশন যদি ব্যাক যাই একটু, আমরা এই যে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, মনে আছে না? দেখেন, এই জিনিসটাই আমরা এখানে লিখছি। জাস্ট কী করছি? থিটার জায়গায় আমরা এখানে যেহেতু আলফা নিয়ে কাজ করছি, থিটার জায়গায় জাস্ট আলফা হয়েছে, কস থিটা মাইনাস কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা, বাকি সব সেম। আর এক্সের ওখানে 1 হচ্ছে, কারণ আমরা এক্স অ্যাক্সিসকে নিয়ে কাজ করছি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস না, এই রোট আর এই কলামটা, এই জন্য হচ্ছে এখানে 1 হয়েছে, আর এটা তো সূত্রই ছিল। তো দেখেন, আমরা জাস্ট ঠিক করছি, সব সেম থাকছে, জাস্ট এই যে কজ আলফা সাইন আলফার মান তো আমরা একটাকে বের করলাম, এগুলোকে আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি। কজ আলফার মান কত? √5/5 মাইনাস সাইন আলফা, তাহলে মাইনাস তো সূত্রের মাইনাস, সাইন আলফার মান হচ্ছে 2√5/5 লিখে নিলাম। আবার সাইন আলফা হচ্ছে 2√5/5, আর এখানে কজ আলফা হচ্ছে √5/5, জাস্ট মান লিখে নিলাম। ক্লিয়ার? আমাদের এক্স অ্যাক্সিসের কাজ শেষ। এখন আমরা কি করব? ওয়াই অ্যাক্সিসকে নিয়ে কাজ করবো, তখন কী হবে? বিটাকে নিয়ে কাজ করতে হবে, তাই না? এই যে দেখেন, আমরা এখন ওয়াই অ্যাক্সিসকে নিয়ে কাজ করছি, তাহলে এখানে হচ্ছে আমাদের সাইন বিটার মান বের করতে হবে এবং কস বিটার মান বের করতে হবে। সিমিলার ওয়েতে যেরকম আমরা এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে সাইন আলফা কস আলফা বের করছি, এখন সাইন বিটা কস বিটার মানটা ক্যালকুলেশন করতে হবে। তো সাইন বিটার ফর্মুলা কি? সাইন বিটার ফর্মুলা হচ্ছে A/L। এখন দেখেন, এর মানটা আমাদের একটু আগে বের করছি, এ হচ্ছে 1, এই যে এ হচ্ছে 1 আর এল A/L, তাই না? সূত্রটা ছিল এল এর মান হচ্ছে √6। এই যে দেখেন, A/L এটা হচ্ছে, এখানে √6 হবে, এই যে 1/√6। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে √6/6। সিমিলারলি কস বিটার জন্য বের করতে হবে, এটা হচ্ছে ফর্মুলা D/L। ডি এর মানটা কত ছিল? ডি এর মান ছিল প্রজেকশনের মানটা, তাই না? এই যে ডি বের করছিলাম √5, তো এখানে আমরা √5 লিখে নিলাম, আর এল এর মান তো এখানে √6 আছেই, তাহলে এখানে কী হলো? √5/√6 করলে কত আসছে? √30/6। ক্লিয়ার? তো দেখেন, সাইন বিটা আর কস বিটার মান আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা ইজিলি ওয়াইয়ের জন্য লিখতে পারি। এখন ওয়াইয়ের জন্য রোটেশনের ফর্মুলা কী ছিল? এটা তো ছিল এক্স অ্যাক্সিসের জন্য। ওয়াইয়ের জন্য আমাদের ছিল হচ্ছে এই যে কস থিটা সাইন থিটা, ওয়াই অ্যাক্সিস যেহেতু ওয়াই অ্যাক্সিসের কাছে সে ওয়াইয়ের জায়গায় 1 ছিল, এখানে মাইনাস সাইন থিটা আর কস থিটা, তাই না? দেখেন, আমি এখানে সেম ফর্মুলায় লিখেছি। এখানে ছিল কি? আমাদের ওখানে ছিল থিটা, এখানে লিখছি বিটা, কারণ আমাদের বিটা কিনে কাজ করতে বলা হয়েছে অরবিটারি অ্যাক্সিসের ক্ষেত্রে। তো দেখেন, এখানে কী লিখলাম? কস বিটা মাইনাস সাইন বিটা কস বিটা, আর এখানে 1 আছে কারণ আমরা ওয়াইকে নিয়ে কাজ করছি, কারণ এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের কলাম আর রো, তাই না? এই জন্য এখানে হচ্ছে 1, আর বাকিগুলো সব সেম। ক্লিয়ার? সব সেম। এখন আমরা কি করছি? এখন আমরা এটাকে জাস্ট মান বসাই দিচ্ছি। কস বিটার মান কত পাইছি? এখানে কস বিটার মান পাইছি হচ্ছে √30/6, এই যে √30/6, মাইনাস সাইন বিটার মান কত পাইছি? তো সূত্রের মাইনাস সাইন বিটার মান হচ্ছে √6/6, আবার সাইন বিটা √6/6, আর এখানে হচ্ছে √30/6।
6, এটা হচ্ছে কস বিটার মান। এই যে কস বিটার মান এখানে বসিয়ে দিলাম, বাকি সব সেম, আর কোনো চেঞ্জ নাই। তাহলে স্টেপ 2 কাজ হয়ে গেল। এখন আমাদের দেখেন স্টেপ 3তে কী করতে বলা হয়েছিল। স্টেপ 3তে বলা হয়েছিল জেড অ্যাক্সিসকেও এই যে জেড অ্যাক্সিসকেও রোটেট করতে হবে থিটা যে কোশ্চেনে দেওয়া তার অ্যাঙ্গেলে। অর্থাৎ আমরা এক্স অ্যাক্সিসকে রোটেট করলাম, ওয়াই অ্যাক্সিসকে রোটেট করলাম, এবার জেড অ্যাক্সিসকে রোটেট করতে হবে। কিন্তু এক্সে করছিলাম আলফা দিয়ে, ওয়াইকে করছি বিটা দিয়ে, বাট জেডকে করতে হবে অ্যাঙ্গেল দিয়ে, অর্থাৎ আমরা কোশ্চেনে যে অ্যাঙ্গেল দেওয়া আছে সেটাতে। এখন দেখেন কোশ্চেনে আমাদের অ্যাঙ্গেল কত দেওয়া আছে, কোশ্চেনে অ্যাঙ্গেল দেওয়া আছে হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে কোশ্চেনটা ছিল, তাহলে 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি দিয়ে আমাদের এখন জেড অ্যাক্সিসকেও রোটেট করতে হবে। তা আমরা জেডের জন্য তার সূত্র জানি, একটু যদি দেখাই। এই যে এখানে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। এখানে কি করছি, সব সেম থাকে, থিটার জায়গায় জাস্ট থিটার যে মানটা 90 ডিগ্রি কোশ্চেনে দেওয়া ছিল 90 ডিগ্রিকে 90 বসিয়ে দিয়েছি। তাহলে কস 90 হচ্ছে 0, সূত্রের মাইনাস সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু সূত্রের মাইনাস ছিল সেখানে -1 হলো। এখানে সাইন 90 ডিগ্রির মান 1, এখানে কস 90 ডিগ্রির মান 0, বাকি সব সেম। তাহলে আমরা জেড অ্যাক্সিসকেও রোটেট করে ফেললাম। স্টেপ 3 পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন দেখেন আমাদের কাজ কি, 3 নাম্বার স্টেপের পরে আমাদেরকে আবার রিভার্স অবস্থায় যেতে হবে, তাই না? এই যে আর এক্স আর ওয়াই এর মান আমরা একটাকে বের করলাম, এই যে আর এক্স আলফার মান বের করছি স্টেপ 2তে, আবার আর ওয়াই বিটার মান বের করছি। এখন এটাকে কী করতে হবে, ইনভার্স করতে হবে। ক্লিয়ার? তো ইনভার্সটা আমরা করব রিভার্স ট্রান্সফরমেশন অনুযায়ী, অর্থাৎ আমরা যেভাবে আসছিলাম ট্রান্সলেশনের পরে এক্স অ্যাক্সিসকে রোটেট করলাম, এরপরে ওয়াই অ্যাক্সিসকে রোটেট করলাম। এখন জাস্ট কী করবো, রিভার্স করব। প্রথমে ওয়াই অ্যাক্সিসকে রোটেট করব, ইনভার্স করব, এরপর এক্স অ্যাক্সিসকে রিভার্স করব, এবং পরে ট্রান্সলেশনকেও রিভার্স করব। জাস্ট উল্টা রিভার্স অবস্থায় যাব এবং সেটা ইনভার্স করতে করতে যাব। তো দেখেন ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কী ছিল আমাদের, আমি যদি একটু যাই আবার, এই যে আমাদের ছিল কস বিটা মাইনাস সাইন বিটা, সাইন বিটা কস বিটা। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমাদের এখানে হচ্ছে উল্টাই যাচ্ছে, মাইনাস সাইন বিটা এখানে ছিল আর সাইন বিটা এখানে ছিল। তাই দেখেন আর একবার ভালো করে দেখেন, এখানে মাইনাস ছিল, এখানে কিন্তু পজিটিভ ছিল। এখন যেহেতু আমাদের ইনভার্স হচ্ছে, তাহলে এই সাইনটা এখানে উল্টাই যাবে, এটা এখানে যাবে, এটা এখানে চলে আসবে, বাকি সব সেম থাকবে। দেখেন মাইনাসটা এখানে চলে আসছে এবং এখানে যে সাইন বিটা ছিল সেটা উপরে উঠে গেছে, বাকি সব সেম। তাহলে এটার মান তো আমরা জানি, কস বিটা সাইন বিটার মান তো আমরা বের করছি, জাস্ট ওই মানগুলো এখানে এই যে বসিয়ে দেবো, সাইন বিটার মান কস বিটার মানগুলো এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? আর কোনো কাজ নাই। তাহলে আমাদের ওয়াই এক্সের জন্য তার ইনভার্স রোটেশনটা হয়ে গেল। এখন কি করব, আর ওয়াইয়ের জন্য করব। আর ওয়াইয়ের জন্য কীভাবে করব, সিমিলার ওয়েতে, আর এক্সের জন্য কীভাবে করব, আমাদের দেখেন আমি যদি একটু দেখাই আবার, এখানে কি ছিল, এই যে আর এক্সের জন্য কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা। এখন কী হবে, এই মাইনাসটা এখানে আসবে, এটা এখানে চলে যাবে। দেখেন এটাই হয়েছে, এখানে এই যে মাইনাসটা এখানে চলে আসছে, সাইন আলফাটা উপরে চলে গেছে। ক্লিয়ার? জাস্ট ইনভার্স হয়েছে। তো এই কজ আলফা সাইন আলফার মান তো আমরা বের করছি সেকেন্ড স্টেপে, সেই মানগুলো এখানে বসিয়ে দিলাম। তাহলে এক্স অ্যাক্সিসকে আমাদের ইনভার্স করা হয়ে গেল। দেখেন আমরা কীভাবে করছিলাম স্টেপ 2তে, প্রথমে এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করছি, এরপরে ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি, এরপরে জেড অ্যাক্সিস নিয়ে কাজ করছি, তাই না? মেনলি হচ্ছে প্রথমে এক্স তারপরে ওয়াই ছিল, এখন আমরা কী করছি, উল্টে যাচ্ছি, রিভার্স হয়ে যাচ্ছি। প্রথমে ওয়াইকে করলাম, এবার এক্সকে করলাম, এখন আমরা কাকে করব, ট্রান্সলেশনকে করব। কারণ দেখেন আমাদের এখানে স্টেপগুলো যদি আরেকবার দেখি, এই যে এখানে কি বলা হয়েছিল, ইনভার্স করতে আর এক্সকে এবং আর ওয়াইকে, এটা করা হয়ে গেল। এখন হচ্ছে স্টেপ 5 আমাদের ট্রান্সলেশনকেও ইনভার্স করতে হবে। এখন দেখেন ট্রান্সলেশন আমরা কোথায় বের করছিলাম, ফার্স্ট স্টেপে ট্রান্সলেশনের যে মানগুলো এই যে এগুলো, এখন এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে। দেখেন ভালো করে দেখে নেন, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে ইনভার্স করলে কি হবে, মাইনাসগুলো জাস্ট উঠে যাবে, তাই না? এই যে ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ট্রান্সলেশন ছিল এইটা, ইনভার্স করলে জাস্ট মাইনাস সাইনগুলো উঠে গেল, আর কোনো চেঞ্জ নাই। তো দেখেন আমরা কিন্তু সবগুলো স্টেপ করে ফেললাম। সেই সাথে আমরা আমাদের যে সূত্র
অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। দেখেন টি ইনভার্সের মান আমাদের কাছে আছে, এই যে টি ইনভার্সের মান হচ্ছে এইটা। এরপর হচ্ছে আর এক্স ইনভার্স আলফা, এটার মানটা আমরা এখানে পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে আর এক্স ইনভার্স আলফার মান। আর ওয়াই ইনভার্স বিটা, আর ওয়াই ইনভার্স বিটার মানটা আমরা এখানে ক্যালকুলেশন করছি, এই যে বিটার মান হচ্ছে এইটা। এরপরে আর জেড 90 ডিগ্রি, দেখেন 90 ডিগ্রির মানটা আমরা এখানে ক্যালকুলেশন করছি, এই যে 90 ডিগ্রি। ক্লিয়ার? এই যে আর জেড 90 ডিগ্রি। এরপরে কি, এরপর হচ্ছে আর ওয়াই বিটা, আর ওয়াই বিটা আমরা সেকেন্ড স্টেপে বের করছি, এই যে আর ওয়াই বিটা মান এটা হচ্ছে এইটা। আর আর এক্স আলফা, আর এক্স আলফার মানটা আমরা এখানে বের করছি। দেখেন সবগুলোর মান কিন্তু আমরা বের করছি, আর ট্রান্সলেশনের মান তো প্রথমেই ছিল ফার্স্ট স্টেপে, এই যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স যেটা সেটা বের করছি, তাই না? এখন এই যে মানগুলো, এগুলোকে নিয়ে আমরা এই আর থিটার মানটা ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে এই এত বড় গুণ আমরা কীভাবে করতে পারি ইজিলি। এটার জন্য যদি আপনারা ভেঙে ভেঙে গুণ করেন সেক্ষেত্রে আপনাদের খুব ইজি হবে। দেখেন আমি একটু এখানে আপনাদের সুবিধার জন্য লিখে নিয়েছি, একটু যদি সূত্রটা দেখাই। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে, প্রথমে যদি উল্টো দিক থেকে আসি, আর এক্স আলফা আর টি দুটোর মান তো আমরা জানি, এটাকে এখানে গুণ করলাম। গুণ করার পরে আমাদের কী হবে, M1 পেয়ে যাব। কারণ এই যে M1-এর মধ্যে এই দুটো গুণফল আছে না, এই দুটো গুণফলকে যদি আমরা আর ওয়াই বিটা দিয়ে গুণ করি, এই যে বিটা, তাহলে আমরা কি খুব ইজিলি M2-র মান পেয়ে যাব। তাহলে এখানে আর ওয়াই বিটা, আর এখানে এটার মধ্যে কী ছিল, আর এক্স আলফা, আর আমাদের যে ট্রান্সলেশন ছিল সেইটা, তাই না? এটার মান তো এখানে ছিল, সঙ্গে এটা গুণ করলাম, তাহলে কী হয়ে গেল, এটুকুর গুণ আমাদের হয়ে গেল, তাই না? এটুকুর গুণ হয়ে গেছে না? এখন আছে কি 90 ডিগ্রি। তাহলে দেখেন M2-র মধ্যে কি পুরো এই অংশটুকুর, অর্থাৎ এই অংশটুকুর গুণফল আছে, এটাকে যদি আমরা এটা গুণ করি তাহলে পুরো এটুকুর গুণফল পেয়ে যাব না? দেখেন গুণ করলাম, তাহলে M3 পেয়ে গেলাম। তাহলে এটুকু হচ্ছে আমাদের M3। এখন যদি M3-কে আমরা আর ওয়াই ইনভার্স বিটার সঙ্গে গুণ করি তাহলে কি হচ্ছে, আমরা M4 পেয়ে যাব। তাহলে পুরো এটুকুর মান হয়ে যাচ্ছে M4। তাহলে এটুকুর সাথে যদি আমরা এটা গুণ করি আর এক্স ইনভার্স আলফা, তাহলে পুরোটুকুর গুণফল হয়ে যাচ্ছে হচ্ছে M5, তাই না? এই দেখেন আর এক্স আলফা M4 গুণ করলে M5 পেয়ে যাচ্ছে। তাহলে পুরো এটুকুর মান আমরা ক্যালকুলেশন করে ফেললাম। বাকি আছে কি, বাকি আছে হচ্ছে ইনভার্সের যে মানটা সেটা। তাহলে ইনভার্সের সঙ্গে আমরা M5 গুণ করলাম, অর্থাৎ M5 হচ্ছে এই পুরোটা, তাই না? এই পুরোটা গুণ করলে খুব ইজিলি আমরা এই গুণটা কিন্তু করে ফেলতে পারবো। এরকমভাবে আপনারা ভেঙে ভেঙে গুণটা করে নেবেন। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের এই রোটেশন যে ম্যাট্রিক্সটা সেটা পেয়ে গেলাম। তো দেখেন আমরা কোশ্চেনে কিউবের পয়েন্ট দেওয়া ছিল না, এই যে কিউবের যে পয়েন্টগুলো, এগুলোর সাপেক্ষে এখন আমাদের কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়, নতুন কোঅর্ডিনেট খুঁজে বের করার জন্য নতুন কোঅর্ডিনেট বের করার ফর্মুলা হচ্ছে P প্রাইম ইজিক্যাল টু এই যে মানে রোটেশন যে বের করলাম, রোটেশন ম্যাট্রিক্সটা, এই যে এখানে আর থিটা, এইটার সাথে আমাদের এই যে পয়েন্টগুলো কোশ্চেনে দেওয়া আছে, দেখেন এগুলো হচ্ছে কোশ্চেনে পয়েন্ট দেওয়া ছিল কিউবের জন্য। পয়েন্টগুলো আমি লিখে নিয়েছি এবং এটাকে ম্যাট্রিক্স ফর্মেটে লিখে নিয়েছি। দেখেন জাস্ট এভাবে লিখে নিয়েছি, 0 এই যে 0 1 1 0 0 1 1 0, এরপর হচ্ছে 0 1 1 0 0 1 1 0, আবার সিমিলার ওয়েতে 0 0 0 0 1, এভাবে লিখে নি 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, এরকমভাবে আমি সবগুলো ম্যাট্রিক্স মানে মানকে ম্যাট্রিক্স ফর্মেটে লিখে নিয়েছি। তো এখন জাস্ট কী করতে হবে, আমাদের এই যে পি এর মানটা কোশ্চেনে দেওয়া আছে এটার সাথে এ থিটার যে মানটা আমরা একটুকে বের করলাম স্টেপ 5-এ, এটাকে গুণ করতে হবে। গুণ করলে আমরা যে কোঅর্ডিনেটগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের নিউ কোঅর্ডিনেট। এখন গুণ করতে হবে কীভাবে, আমাদের এই যে এই মানটা, অর্থাৎ এই যে মানটা, এইটার সাথে আমাদের এরকমভাবে কলাম ওয়াইজ গুণ করতে হবে। তো দেখেন ফার্স্টে আমরা কি পাচ্ছি, কলাম ওয়াইজ যদি গুণ করে, আমি এখানে লিখে নিচ্ছি একটা কলাম দেখাচ্ছে, আপনারা বাকিগুলো ইজিলি করতে পারবেন যদি বুঝেন। তো দেখেন এখানে কি হচ্ছে আমাদের, মানে এইটার মানে পি এর কলাম আর এটার হচ্ছে রো, আর থিটার রো, অর্থাৎ আমরা যেভাবে ম্যাট্রিক্স গুণ করি, ম্যাট্রিক্স গুণের যে নিয়ম সেটাই, কলাম আর রো।
তো আর থিটার হচ্ছে রো নিব এবং পি এর হচ্ছে কলাম নিব। তো এখানে কি হচ্ছে আমাদের প্রথমে কি আসছে 0.66 ইন্টু এই যে 0 ইন্টু 0 প্লাস এখানে কি আসছে -0.75 ইন্টু পরেরটা কি 0 প্লাস 0.983 ইন্টু 0, তাই না, প্লাস 1.742 ইন্টু এখানে দেখেন লাস্টে হচ্ছে 1 আসছে, তাহলে 1.742 ইন্টু 1, তাহলে সবগুলো 0 গুণ করে 0 হয়ে যাচ্ছে, জাস্ট এখানে কি থাকছে 1.742 সঙ্গে 1 গুণ করলে এটাই থাকছে। আবার সিমিলার ওয়েতে কী হবে, আমাদের সেকেন্ড রো কি নিয়ে কাজ করতে হবে, সেকেন্ড রো ওইটার কলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের কি হচ্ছে 0.707 ইন্টু 0, কারণ এখানে 0.707 ছিল, ইন্টু 0 প্লাস 0.667 ইন্টু 0 প্লাস এখানে আছে কত 0.175 ইন্টু 0 প্লাস এখানে আসছে -1.151 ইন্টু এখানে 1, দেখেন আমরা এখানে সবগুলো 0 থাকার কারণে জাস্ট এই ভ্যালুটাকে নিচ্ছি -1.151। তো যে দেখেন আমরা সবগুলো মানকে এভাবে এখানে লিখে নিচ্ছি, দেখেন এই মানটা আমরা এখানে লিখে নিলাম, এরপর এই মানটা আমরা এখানে লিখে নিলাম, আবার এই মানটা আমরা এই যে সিমিলার বইতে ক্যালকুলেশন করছি, এই রোটা এই কলামটার সাথে প্রথমে এই রোকে গুণ করব, পরে এই ফার্স্ট রোটার সাথে আবার সেকেন্ড রোটাকে গুণ করব, এই ফার্স্ট কলামটার সাথে আবার থার্ড রোটাকে যোগ করবে এবং লাস্টে তো সবগুলো 1 হবেই, কারণ সেটা হোমোজিনিয়াস ফর্মেট অনুযায়ী আপনারা গুণ করে যেতে পারেন, সে 1ই আসবে, সেম কাজই হবে। তো এরকমভাবে আপনারা কী করবেন, এই প্রথম যে কলামটা সেটার জন্য 4টা রোর জন্যই ক্যালকুলেশন করবেন এবং সেটাকে এখানে বসিয়ে দিবেন, এরপরে সেকেন্ড কলাম নেবেন এবং 4টা রোর জন্য আবার সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করবেন, মান বসিয়ে দিবেন, এরপরে কি হবে থার্ড কলামকে নেবেন, নিয়ে আমাদের সবগুলো রোর সাথে গুণ করবেন, করে এখানে মান বসিয়ে দেবেন। এরকমভাবে একটা করে কলাম আঁকাবেন এবং এখানে যে সবগুলো রো সবগুলোর সাথে গুণ করে যোগফল যেটা আর কি, এই যে এখানে দেখিয়ে দিলাম না আমি, যোগফল যেটা পাবেন সেটা এখানে লিখে নেবেন। এরকমভাবে আপনারা খুব ইজিলি যদি আর থিটার মানটা বের করতে পারেন এবং পি এর মান তো কোশ্চেনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা নতুন কোঅর্ডিনেট খুঁজে বের করতে পারবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে এক্সপ্লেন করার জন্য স্টেপ বাই স্টেপ। তারপরে যদি কারো বুঝতে কনফিউশন হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।